হ্যালো, আজকের ব্লগটা শুরু করছি। চলো প্রথমে চিকেন দিয়ে। বহু মাস পরে বাড়িতে চিকেন হচ্ছে আজকে। না, আমরা যে চিকেন খেতে ভালোবাসি না এরকমটা ব্যাপার না, তবে পোল্ট্রির মাংসে যে পরিমাণ ইনজেকশন দিয়ে মুরগিগুলোকে তাড়াতাড়ি বড় করা হয় আর যা মেডিসিন দেওয়া হয়, সেই কারণে আমাদের বাড়িতে পুরোপুরি চিকেন খাওয়া একদমই বন্ধ হয়ে গেছে, শুধু মাটনটাই খাওয়া হয়। এটা ছিল বেশ কিছুদিন আগের একটা ভিডিও। এক তো মায়ের হাতে রান্না, তারপরে কিন্তু আবার কাঠের জালে রান্নাটা হচ্ছে। চিকেনের টেস্টটা কিন্তু দারুণ হয়েছিল। আর আমার মাম্মা দেখো, চিকেন বা মাটন রান্না হলে ও আমাদের পাশেই দাঁড়িয়ে থাকে, মানে ঝোলটা টেস্ট করার জন্য। মামা ঝোলটা টেস্ট করার জন্য দেখো কিরকম মায়ের পাশে একদম রান্নার এখানে কিন্তু হাত পেতে দাঁড়িয়ে রয়েছে, যে ওকে হাতের মধ্যে একটু কড়াইতে নিয়ে ঠান্ডা করে দিয়ে ওর হাতে ঝোলটা দিতে হবে, ও একটু টেস্ট করে দেখবে কেমন হয়েছে। তারপরে সন্ধ্যাবেলায় হঠাৎই আমরা সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম খাদ্য মেলায় যাওয়ার জন্য। আমাদের কল্যাণীতে কিন্তু খাদ্য মেলা চলছিল। খাদ্য মেলায় এন্ট্রি করে প্রথমেই আমরা চলে গেছিলাম জাপানিজ সুশি ট্রাই করার জন্য। আসলে সব দেশের খাবারগুলো ট্রাই করার একটা খুব সুপ্ত ইচ্ছে আমার মনে আছে, যেই কারণে আমি ঘুরতে বেশি ভালোবাসি, সব জায়গা এক্সপ্লোর করি, নিজের চোখে দেখি, মন দিয়ে সেটাকে একদম উপভোগ করি। আর তার সাথে কিন্তু তাদের লোকাল ফুডগুলো আমার ট্রাই করতে খুব ভালো লাগে। তো জানি না জীবনে কোনোদিনও সত্যি সত্যি একদম জাপানে যাওয়ার সুযোগ হবেই কিনা, তবে জাপানিজ সুশিটা কিন্তু আমাদের খাদ্য মেলাতেই অ্যাভেলেবেল হয়ে গিয়েছিল। প্রতি বছরই কোথাও না কোথাও খাদ্য মেলার কথা শুনেই থাকি, কিন্তু কোনোবার কোথাও যাওয়ার সেরকম পরিস্থিতি হয় না। তবে কল্যাণীতে থেকেও আমি জানতে পারি না যে কল্যাণীতে খাদ্য মেলা স্টার্ট হয়েছে কবে থেকে বা শেষ হচ্ছে কবে। তো এইবার হঠাৎই জানতে পেরে আমি আর মা, আমার হাজবেন্ড, মাম্মাম সবাইকে নিয়ে আমি চলে গেছিলাম খাদ্য মেলায় ITI মোড়ে। তো এখানে দেখো আমরা দুটো সুশি অর্ডার করে দিয়েছিলাম। জানি না তখনও যে কেমন হবে, তবে ট্রাই করে আমার সত্যি বেশ ভালো লেগেছে, একটা অন্যরকম লেগেছে। তো বাড়ির সবারও মোটামুটি লেগেছে, তবে আমার বেশ ভালোই লেগেছে। যদিও এটা স্টিকি রাইস টাইপের, একদম ভীষণ স্টিকি রাইসের মধ্যে একটা চিকেনের বল দিয়ে এটা পুরোটা প্রিপেয়ার করে। তোমাদের সাথে একটু শেয়ারও করেছি যে কিভাবে ওরা প্রিপেয়ার করছে। এখানে অনেক রকমের আইটেমস ছিল, যেমন চিকেন সুশি, ফ্রাইড প্রন সুশি, তারপরে আরো অনেক এগ টেগ আর অনেক কিছু। আর খাদ্য মেলায় প্রতিটা দোকানের থেকে সব থেকে বেশি এই জাপানিজ সুশির যে শপটা, এটাতে কিন্তু প্রচন্ড পরিমাণে লাইন লেগে গেছিল, যার কারণে আমরা অর্ডার দেওয়ার প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করে আমরা আমাদের অর্ডারটা হাতে পাই। তারপরে আমরা এটাকে টেস্ট করেছিলাম। দেখো এখানে কিন্তু কন্টিনিউ বানাতেই আছে, প্রচুর লাইন পড়ে গেছিল। তো এই যে ফাইনালি আমাদের ফ্রাইড চিকেন যে সুশিটা ছিল সেটা আমাদেরকে দিয়ে দিল। তারপরে আমরা অন্য স্টল গুলো ভিজিট করছিলাম। আর এখানে দেখো, এখানে অক্টোপাস রান্না করা হচ্ছে। ভেবেছিলাম অক্টোপাসও ট্রাই করব, তবে আর এখানে আর ট্রাই করিনি। ফার্স্ট অ্যান্ড লাস্ট আমি মলদ্বীপসে যখন হানিমুনে গেছিলাম ঘুরতে, তখন আমি মলদ্বীপসে গিয়ে আমি অক্টোপাস ট্রাই করেছিলাম। আর সেখানকার অক্টোপাস গুলো দারুণ ছিল আর ভীষণ ফ্রেশ ছিল। তবে মেলার অক্টোপাস গুলো দেখে আমার অতটাও ফ্রেশ মনে হয়নি, তাই আমি ট্রাই করিনি। আর এখানে দেখো প্রচুর ভ্যারাইটিস টাইপের ফুড রয়েছে, ফ্রাইড চিকেন, মালাই চিকেন, অনেক কিছু, রেশমি কাবাব, মালাই টিক্কা, অনেক কিছু। এত কিছুর নাম আমার নিজেরও জানি না, নিজেরও মনে নেই। শুধু আমি তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করছি, যতটা আমি পেরেছি ক্যাপচার করতে। সুশি ট্রাই করার পর আমি আর অন্য কিছু নিইনি, আনকমন অন্য কিছু নিইনি। আমাদের চেনা জানার মধ্যেই কিছু খাবার আমি আবার ট্রাই করেছিলাম। এখানে আমরা নিয়েছিলাম ধনিয়া চিকেন, মালাই টিক্কা, এগুলোই নিয়েছিলাম। আসলে মেলায় গিয়ে খাবারগুলো চিকেন, মাটন এগুলো ট্রাই করতে না একটু ভয় লাগে, কারণ ওরা একটু বাসি জিনিসগুলো অ্যাড করে। সব জায়গায় না, কিছু কিছু জায়গায়, তবে কিছু কিছু জায়গায় ধরা পড়ে যায় আর কি। যাই হোক, এখানেই একটা দোকানে চিকেনটা পুরো কাঁচা ছিল ভেতরে একটা টিক্কার মধ্যে, তো সেগুলো দেখে একটু কেমন লাগছিল, তাই আর কি বেশি চিকেনের কিছু অর্ডার। তারপরে দেখো পাশের শপেই ছিল বাসন্তী পোলাও, ফ্রাইড রাইস, চিকেন, মাটন, এগুলো দেখে এত লোভ লেগে গেছিল যে আমি ওখান থেকে একটা বাসন্তী পোলাও আর মাটন কষা অর্ডার দিয়েই ফেলেছিলাম 1 প্লেট। এত লোভ লাগছিল বাসন্তী পোলাওটা দেখে। দেখো কি সুন্দর প্ল্যাটারে একটা সুন্দর কম্বো সাজিয়ে দিচ্ছে। চিকেন মাটন দুটোই অপশনে ছিল, তবে বললাম যে চিকেনটা বেশি খাওয়া হয় না, মাটনটাই প্রেফার করি। তো এখানে দেখো ওরা মাইক্রোওভেন করে গরম করে দিচ্ছিল। এখানে আছে মাটন, 2 পিস মাটন, তার সাথে বাসন্তী পোলাও, পাপড় আর চাটনি দিয়ে একটা প্লেট আমাদের রেডি করে দিয়েছিল। কি তোমাদেরও লোভ লাগছে তো খাবারগুলো দেখে? হ্যাঁ, একদম ঠিক। ফুড স্টলে গিয়ে আমার সমস্ত স্টলের থেকে এই স্টলটা এসে খাবারগুলো দেখে বেশি লোভ লেগে গেছিল। তার পাশে একটা স্টলে ছিল একটা নিউ আইটেম, আমার জীবনে আমি প্রথম দেখলাম এই জিনিসটা,
ফিশ এগ বল, মানে ফিশের একটা লম্বা কাটলেট মতো, তার পাশ দিয়ে পুরোটা একটা র এগকে দিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে স্টিমড হয়ে বেরিয়ে আসছে। এটা আমি প্রথমবার ট্রাই করলাম, মোটামুটি লেগেছে, মানে 10-এর মধ্যে আমি ওই 7.5 এরকম রেটিং দেবো। তো মাম্মাও একটু খাওয়ার জন্য বায়না করছিল, ওকেও দিয়েছিলাম। তো দেখো আমি প্রসেসিংটা একটু দেখাচ্ছি। তারপরে আমরা সেগুলো সবকিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে তার পাশে স্টলে চলে এসেছিলাম চিংড়ি মাছের কড়াইশুঁটি খাওয়ার জন্য। চিংড়ি কচুরি, দুটো করে চিংড়ি কচুরি থাকে আর তার সাথে দুটো করে আলুর দম। এটা আমরা নিয়েছিলাম 2 প্লেট। মোটামুটি বেশ ভালোই লেগেছিল চিংড়ি কচুরিটা, তবে আমরা সবাই কচুরির মধ্যে একটু চিংড়ি মাছটাই খুঁজছিলাম, মানে একটা কুচু চিংড়ি হলেও যদি পেতাম মনটা একটু ভালো লাগতো আর কি। তো এই এত কিছু খেয়ে আমাদের পেট তো একদম পুরো ফুল হয়ে গেছিল। তারপরে আমরা হচ্ছে বাড়ি চলে আসছিলাম। বাড়ি চলে আস্তে আস্তে দেখলাম একটা পানের স্টলও রয়েছে, তাই ভাবলাম এত কিছু যখন খেলাম পানটাও খেয়ে যাই। তো এখানে দেখো চকলেট পান, তার সাথে আরো অনেক রকমের পানের আইটেমস ছিল। তারপরে এখান থেকে আমরা সবাই মিলে একটা করে পান নিয়ে, মিষ্টি পান নিয়ে আমরা সেটা খেতে খেতে কিন্তু বাড়িতে চলে এসেছিলাম। ওভারঅল এই খাদ্য মেলাটা আমার ভীষণ ভালো লেগেছে, একটু ইউনিক লেগেছে। আর প্রথমবার যেহেতু এরকম টাইপের কোনো একটা মেলায় গিয়েছিলাম, তাই সবটাই মোটামুটি আমার খুব ভালো লেগেছে, পুরো অন্যরকম একটা ব্যাপার। তো চলো, এই ছিল আজকের আমাদের খাদ্য মেলা ভ্রমণ। আমাদের সাথে তোমাদেরকেও একটু শেয়ার করলাম আমাদের এখানে কিরকম খাদ্য মেলা হয়।